আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ মুহূর্ত ও সময়ে তার বান্দার দোয়া বিশেষভাবে কবুল করে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব 15টি এমন মুহূর্ত সম্পর্কে যখন দোয়া করলে আল্লাহ তা তাড়াতাড়ি কবুল করেন। সেগুলো হলো 1 নাম্বার, কষ্ট, বিপদ, অসহায়ত্ব ও নিরুপায় অবস্থায় বান্দার দোয়া। যখন কোনো মানুষ জীবনের কঠিন মুহূর্ত, কষ্ট, বিপদ, মুসিবত, অসহায়ত্ব বা সম্পূর্ণ নিরুপায় অবস্থায় পতিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যায়, তখন সে বান্দার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই অবস্থায় দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি বিপদে পড়ে সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মুহূর্তে আমাদেরকে এই দোয়া পড়তে শিখিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার, সিজদার মধ্যে যে দোয়া করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন বান্দা সিজদায় থাকে। সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। 3 নাম্বার, ফরজ নামাজের পর দোয়া। নামাজের পরে যখন কোনো মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 4 নাম্বার, ইসমে আজম পরে দোয়া করা। যে বান্দা ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম পরে দোয়া করে সেই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম অর্থাৎ ইসমে আজম পাঠ করার পরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়া পূরণ করেন। ইসমে আজম হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 5 নাম্বার, মোরগের ডাক শুনে দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ চাও, কেননা সে একটি ফেরেশতা দেখতে পেয়েছে। 6 নম্বর, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা। আজান হলো সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র আহ্বান। এই আহ্বানের সময় মানুষের হৃদয় প্রস্তুত থাকে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুটিয়ে পড়ে। তাই এই সময়ে করা দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ইকামতের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার সাথে সাথে কবুল হয়ে যায়। 7 নাম্বার, বৃষ্টি বর্ষণের সময় করা দোয়া। বৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের নিদর্শন। বৃষ্টির সময় আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়। তাই এই সময় বান্দার অন্তর থেকে করা দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া আর কখনো ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার, আজানের সময়ের দোয়া। 2 নাম্বার, বৃষ্টি বর্ষণের সময় করা দোয়া। 8 নাম্বার, শেষ রাতে করা দোয়া। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও নৈকট্য লাভের সময়। এই সময়ে কোনো মানুষ যখন ঘুম ছেড়ে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায় তখন তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। 9 নম্বর, জুমার দিনে করা দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যদি কোনো বান্দা সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় আল্লাহ তাকে তা দান করেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই সময়টিকে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় বলে মনে করি। 10 নম্বর, রোজা অবস্থায় রোজাদার ব্যক্তির করা দোয়া।
রোজা শুধুমাত্র খাদ্য ও পানির ত্যাগ নয়, বরং রোজা হৃদয় ও আত্মার নিয়ন্ত্রণের শিক্ষা। এই সময় করা বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই 3 জনের মধ্যে একজন হলো রোজাদার। 11 নাম্বার, জমজমের পানি পান করার পর করা দোয়া। জমজমের পানি শুধু পবিত্র পানি নয়, এই পানি আল্লাহ তাআলার বিশেষ বরকতের উৎস। এই পানি পান করার পর দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমজমের পানি পান করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করে, আল্লাহ তা পূর্ণ করেন। 12 নাম্বার, জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির করা দোয়া। যে ব্যক্তি জুলুম বা অন্যায়ের শিকার হয়, সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা অন্যায়ের শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। 13 নাম্বার, সন্তানের জন্য বাবা মায়ের করা দোয়া। মা বাবার দোয়া স্বীয় সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষভাবে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পিতা তার সন্তানদের জন্য উত্তম দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেন। 14 নাম্বার, মা বাবার মৃত্যুর পর নেককার সন্তানদের করা দোয়া। নেককার সন্তানের দোয়া তার মা বাবার জন্য বিশেষভাবে কবুল হয়। বিশেষ করে তার মা বাবার মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার সন্তানের করা দোয়া তার মৃত্যু মা বাবার জন্য প্রতিদান হিসেবে কবুল হয়। 15 নাম্বার, হজ ও উমরাকারীর করা দোয়া। হাজি ও উমরাকারীরা হলো আল্লাহ তাআলার বিশেষ অতিথি। তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। আর তারা যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিন করা দোয়া। আরাফা, মুজদালিফা এবং মিরার মতো পবিত্র স্থানগুলোতে মানুষ আল্লাহ তাআলার বিশেষ মেহমান হয়। সেজন্য এসব জায়গায় করা দোয়া বেশি কবুল হয়। দোয়া হলো মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সংযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ মুহূর্ত ও সময়ে দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন, যা আজকে আমরা জানতে পারলাম। তাই কখনো আপনি হতাশ না হয়ে এই মুহূর্তগুলোতে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও উত্তম ফয়সালাকারী।